প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি অঞ্জলি মণ্ডল, সহকারী শিক্ষক গণিত, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। আশা করি সবাই ভালো আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করছো। তো আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত 16 অধ্যায়ের পরিমিতি পার্ট 2 অর্থাৎ 16.2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের সাথে 16.1 অর্থাৎ বিভিন্ন ধরনের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা সমাধান করেছি। আজ আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ ক্ষেত্র নিয়ে আলোচনা করব, যে কিভাবে তার ক্ষেত্রফলগুলো আমরা নির্ণয় করতে পারি এবং কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে আমরা দেখি যে চতুর্ভুজ ক্ষেত্র কাকে বলে। তোমরা পূর্বেই এর সংজ্ঞাগুলো শিখে এসেছো। দেখো, আমরা জানি যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ ক্ষেত্র বলে। তো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ হলেই কিন্তু সেটা চতুর্ভুজ, অর্থাৎ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, এই সবগুলোই কিন্তু চতুর্ভুজ। তো আমরা আজকে বিভিন্ন ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব বা তার সূত্রটা কিভাবে প্রতিষ্ঠিত হলো তা একটু দেখে নিই। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু এটা কিভাবে হলো এটা কি তোমরা জানো? তো চলো আমরা আজকে দেখি। এবিসিডি একটি চতুর্ভুজ আছে, দেখো। তো আমরা যদি একটা কর্ণ আঁকি, আমরা এখানে এসি একটি কর্ণ এঁকে নিলাম। তো এই এসি কর্ণটি দেখো এই চতুর্ভুজটিকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করলো। এই চতুর্ভুজটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। দুটো সমান ত্রিভুজে বিভক্ত হলে আমরা যদি একটি ত্রিভুজের ক্ষেত্রফল জানি, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ দিলেই টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো দেখো, আমরা যদি এটার দৈর্ঘ্য হচ্ছে এডি এবং বিসি দুটো দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে বি ধরি, তাহলে আমার প্রথমে যে একটা এবিসি ত্রিভুজ হচ্ছে, এটা কিন্তু দেখো সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এর উচ্চতা আছে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হচ্ছে এখানে এবি। তাহলে কত হচ্ছে দেখো, হাফ গুণ ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে বি, তাহলে হাফ এবি। এখন দেখো, তাহলে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল হবে কি 2 গুণ ত্রিভুজ ক্ষেত্র এবিসি। তাহলে দেখো 2 গুণ ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর মান পেয়েছি আমরা হাফ ইন্টু এবি। তাহলে আমাদের এইখানে 2 কাটা গেল, থাকে এবি। তো এবি ছিল কি, এবি সেই দৈর্ঘ্য, আর বি ছিল প্রস্থ, এত বর্গ একক। তাহলে দেখো, আমরা এতদিন শুধু জেনেছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো কিভাবে হলো এটা আমরা আজকে দেখে নিলাম। এবার দেখো, আমরা একইভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি। তোমরা জানো আগে থেকেই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তো সূত্রটা কিভাবে হলো আমরা এখানেও একটু দেখি। যেখানেও যদি আমরা একটি কর্ণ আঁকি, এসি একটি কর্ণ আঁকি, তো এখানে বর্গক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা বাহু সমান, একটা প্রত্যেকটা বাহু আমরা ধরে নিলাম। সেক্ষেত্রে এখানেও দেখো এসি কর্ণটা এই বর্গক্ষেত্রকে দুটো ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করলো এবং সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করলো। সেক্ষেত্রে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ দিলে আমাদের পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো আমরা দেখি এখানে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল কি হবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এবি, এখানেও এবি লম্ব, কারণ বর্গক্ষেত্রেও প্রত্যেকটা কোণ সমকোণ থাকে। তাহলে দেখো, হাফ গুণ বিসি ও এবির মানও তার মানে হাফ এ স্কোয়ার। তাহলে আমরা দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবিসিডি বর্গের ক্ষেত্রফল কত হবে। এবিসিডি বর্গের ক্ষেত্রফল 2 গুণ ত্রিভুজ ক্ষেত্র এবিসি, তাহলে 2 গুণ ত্রিভুজ ক্ষেত্র এবিসির ক্ষেত্রফল ছিল হাফ এ স্কোয়ার। তাহলে দেখো এই 2 ভাগ হয়ে গেল 1, অর্থাৎ এ স্কোয়ার বর্গ একক। তাহলে বাহু স্কোয়ার, ঠিক আছে।
তো একইভাবে আমরা যদি একটা সামান্তরিক দেখি যে সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়। সামান্তরিকে দেখো কোণগুলো কিন্তু সমকোণ না। তো এখানেও যদি আমরা একটা কর্ণ আঁকি, এসি কর্ণ, দুটি সমান ত্রিভুজে বিভক্ত হচ্ছে, কিন্তু এখানে উচ্চতা নেই। উচ্চতা আমরা একটু আঁকি, এখানে উচ্চতাটা আমরা এইচ ধরে নিলাম, এখানে উচ্চতা ই নাম দিলাম। তো এখানে আমরা যদি ভূমিটা বিসি, এই বিসিটাকে আমরা এ ধরি, এটা ধরি বি, আর উচ্চতা তো এইচ আমরা ধরছি। তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু ত্রিভুজ ক্ষেত্র এবিসি বা এসিডি যে কোনো একটা বের করে 2 দিয়ে গুণ দিলেই আমার পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো ত্রিভুজ ক্ষেত্র এবিসি দেখি আমরা, এবিসি এর ক্ষেত্রফল কি আসে। এবিসি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, কিন্তু এবারে এই, তাহলে দেখো হাফ গুণ বিসি হচ্ছে এ আর উচ্চতা হলো এইচ, অর্থাৎ হাফ এ এইচ বর্গ একক। তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, 2 গুণ ত্রিভুজ ক্ষেত্র এবিসি। তাহলে 2 গুণ হাফ গুণ এ এইচ, তাহলে 2 ভাগ হয়ে গেলে 1 থাকে এ এইচ, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা। এটাই হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো দেখো এভাবে তোমাদের অন্যান্য সূত্রগুলো প্রতিষ্ঠিত করা যাবে, যেমন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল এবং বহুভুজের ক্ষেত্রফল। বহুভুজ বলতে আমরা পঞ্চভুজ, যার 5টি বাহু আছে, যার 6টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র ষড়ভুজ, এভাবে একাধিক বাহু থাকলে সেগুলো ষড়ভুজ। যখন n সংখ্যক বাহু থাকবে তখন আমরা বহুভুজের n সংখ্যক বাহু ধরে নেব। তো অনেকগুলো সূত্রের প্রমাণ এভাবে চলে আসবে। তো সব সূত্রগুলো কিভাবে আসে এক জায়গায় আমরা সব সূত্রগুলো একটু দেখে নিই। তো সূত্রগুলো দেখি আমরা। 1 নম্বর সূত্র আমরা একটু আগে প্রমাণ করলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার বর্গ একক, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। একইভাবে তোমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আসবে হাফ গুণ লম্ব দূরত্ব সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এটা তোমরা ক্লাস 8-এ যখন পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করেছো তখনই কিন্তু শিখেছো যে সমান্তরাল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ সেই দূরত্বটা অর্থাৎ উচ্চতা এইচ। তো সুষম বহুভুজের ক্ষেত্রফল একটু আগে যেটা বললাম যে বহুভুজের ক্ষেত্রে এই সূত্রটা আসবে n a²/4 ইন্টু কট 180 ডিগ্রি বাই n। এখানে n হচ্ছে বাহুর সংখ্যা আর a হচ্ছে বাহুর দৈর্ঘ্য। রম্বসের ক্ষেত্রফল দেখো হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ আমরা এখানে d1 d2, প্রথম কর্ণটা d1 আর একটা কর্ণ d2 ধরে নিয়ে এটা। তো এখন দেখি আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায়। তো আজ আমরা অনুশীলনী 16.2-এর 10 নম্বর সমস্যাটা একটু সমাধান করি। দেখো এখানে আছে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার, অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটা রম্বসের পরিসীমা আছে মানে তোমাদের আগেই বলেছি যে পরিসীমা হচ্ছে যে কয়টা বাহু থাকে তার যোগফল হবে তার পরিসীমা। তো রম্বসের আমরা 4টে বাহুই সমান, অর্থাৎ 4 বাহুর যোগফল 180 সেন্টিমিটার। তাহলে 4 দ্বারা ভাগ করলে আমরা এর একটি বাহু পেয়ে যাব। তো আমরা প্রথমে রম্বসটা একটু আঁকি। এখানে কিন্তু চিত্রটা আঁকলে তোমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হবে। রম্বস আঁকো একটু। রম্বসে আমরা জানি যে বাহু প্রত্যেকটি সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। তো এ বি সি ডি একটি রম্বস, এর প্রত্যেকটা বাহু ধরে নিলাম আমরা। তো এখানে বলা আছে ক্ষুদ্রতম কর্ণ 54। ক্ষুদ্রতম দেখো আমাদের এখানে কিন্তু 2টি কর্ণ, একটা হচ্ছে এসি আর একটা হবে বিডি। তো এখানে ক্ষুদ্রতম কোণটা এসি, আমাদের ক্ষুদ্রতম কর্ণ। তো এটা হচ্ছে আমাদের 54 সেন্টিমিটার। তো 54টাকে যদি আমরা আরেকটা সূত্র আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা অর্ধেক। এই ও বিন্দুতে এই কর্ণটা অর্ধেক হয়ে যাবে। এটুকু যদি 54 হয় তাহলে 54-র অর্ধেক হবে এও, অর্থাৎ 27 সেন্টিমিটার, আর এটাও 27 সেন্টিমিটার।
আমাদের বের করতে হবে, দেখো, অপর কর্ণ আর ক্ষেত্রফল। তো অপর কর্ণ বলতে আমাদের বিডি বের করতে হবে। তো বিডির এখানে যদি আমরা বিও এটুকু বের করতে পারি তাহলে দ্বিগুণ করে দিলেই আমার বিডি পাওয়া যাবে। তো এই বাহুটা বের করতে গেলে দেখো আমরা এই যে এখানে প্রত্যেকটা 4টা সমকোণী ত্রিভুজে বিভক্ত হয়েছে। তো যে কোনো একটা ত্রিভুজ নিয়ে সেই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলেই কিন্তু আমরা বিও পেয়ে যাব। তো প্রথমে আমরা এই অর্থাৎ এই এক বাহুর দৈর্ঘ্যটা আমরা একটু বের করে নিই। লিখবা যে দেওয়া আছে রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। অতএব রম্বসের এক বাহুর দৈর্ঘ্য, রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 4 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে। তাহলে এটা আসবে হচ্ছে 45 সেন্টিমিটার। তাহলে অতএব দেখো আমরা এ বি, যেহেতু সবগুলো বাহু সমান, এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু কত পেলাম? 45 সেন্টিমিটার। এখন ত্রিভুজ এ ও বি একটি সমকোণী ত্রিভুজ। এ ও বি সমকোণী ত্রিভুজে, এটা এ ও বি সমকোণী ত্রিভুজে আমরা সেই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি। তো এখানে দেখো এইটা আর এটা লম্বভূমি, এটা হচ্ছে এই যে, যেহেতু আমাদের এটা সমকোণের সামনের বাহুটা অতিভুজ, তাহলে এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, বা এও আমরা পেলাম কত? 27 প্লাস তার স্কোয়ার, বিও আমরা বের করব ইকুয়াল টু এ বি আছে, এ বি আমরা পেলাম 45 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে বিওর মান বের করব আমরা, বিও থাকবে এখানে 45-এর স্কোয়ার করলে এটা হবে মাইনাস, এটাতে চলে যায় 27-এর স্কোয়ার, 27-এর স্কোয়ার করলে হবে 729। দেখো এখানে তাহলে বিও স্কোয়ার ইকুয়াল টু পাবো হচ্ছে, এটা বিয়োগ করলে আমাদের আসবে 1296, বা এখানেও দেখো আমাদের দরকার শুধু বিও, অর্থাৎ এই স্কোয়ারটা উঠাই দিতে হবে। তাহলে বিও সমান রুট 1296, এখানে রুট করলে হবে 36। তাহলে আমরা বিওর মান পেয়ে গেলাম। এটাকে দ্বিগুণ করলে আমরা পরের কর্ণটি পাবো, অর্থাৎ কর্ণ বিডি ইকুয়াল টু 2 গুণ বিও। তাহলে 2 গুণ বিও হচ্ছে 36, তার মানে 72 সেন্টিমিটার। তাহলে আমরা অপর কর্ণ পেয়ে গেলাম। আবার ক্ষেত্রফল বের করতে বলেছে, অতএব রম্বসের ক্ষেত্রফল আমরা একটু আগে সূত্র দেখলাম, রম্বসের ক্ষেত্রফল হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ গুণ কর্ণদ্বয় একটা ছিল 54, আর এখন পেলাম আর একটা 72 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 1944 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের যে দুটো উত্তর চাইছিল দুটোই কিন্তু হয়ে গেছে, যে একটি কর্ণ বের করা, অপর কর্ণ এবং ক্ষেত্রফল, দুটোই কিন্তু উত্তর হয়ে গেছে। তো এই একই নিয়মে এই সূত্রগুলো প্রয়োগ করে তোমরা আরও কিছু বাড়ির কাজ করে ফেলবে। তো দেখো আমরা বাড়ির কাজ আজও তোমাদের সেই উদাহরণ দিয়েই শুরু করব, কারণ উদাহরণের অঙ্কগুলো করলে তোমরা এই সূত্রগুলোর প্রয়োগ এখানে দেখতে পাবে। তোমরা উদাহরণ করবে 2 থেকে 7 পর্যন্ত, এবং পরবর্তীতে পর্যায়ক্রমে অনুশীলনীর অঙ্কগুলো দেখবে যে প্রত্যেকটা উদাহরণ সংশ্লিষ্ট আছে, কোনো না কোনোটা উদাহরণের সাথে মিল আছে। তাহলে আমাদের অনুশীলনী 16.2ও তোমরা বাসায় বসে করে ফেলতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।